আজ আমাদের বাড়িটা আবার পুরো জমজমাট হয়ে যাবে, কারণ কি জানো তো মাম্মামের বার্থডে, তাই দাদা দিদিরা সবাই আজকে আসবে। এইদিকে দেখো, আসা মাত্রই সব দাদা ভাই মিলে গল্পে বসে গেছে। মা না পান খাচ্ছিল, আর মাম্মামকে দেখো ঠাম্মির মুখ থেকে পান নেওয়ার জন্য মুখে মুখ লাগিয়ে বসে আছে। মাকে যখনই ও পান খেতে দেখবে তখনই ও এরকমই করবে। মার বৌদি একটু কাজ করছিল, তাই আমি ওকে নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে আসা মাত্রই মাম্মামের চোখ পড়ে এই আঙুর ফলের গাছটির ওপরে। মাত্রই মেয়ের আঙুর ফলগুলো নিয়ে টানাটানি শুরু। টেনে ছিঁড়তে তো পারছে না, তবে চেষ্টা করছে। টেনে গাছের লতাটা সরিয়ে ফেলছে, কিন্তু আঙুর ফলটা আর ছিঁড়তে পারলো না। গাছটা কিন্তু সেরকম খুব একটা বড় হয়নি, তবে অনেক কয়েকটাই ফলের থোকা এসেছে। যাই হোক, শেষমেশ মেয়ে একটা পাতা ছিঁড়তে পেরেছে। বিকেল হতে হতে দিদি আর মামামও চলে এসেছে। গাড়ি থেকে নামা মাত্রই মিঠির চোখে পড়ে মামুকে। সঙ্গে সঙ্গে মামুর গাড়িতে বসে পড়ে। মামা বাড়িটা যেন ওর কাছে একটা স্বর্গ। ওর মুখ দেখে তোমরাও বুঝতে পারবে যে ও কতটা খুশি। মামা বাড়ি থেকে যেদিন বাড়ি যাওয়ার হবে সেদিন কান্নার বন্যা বয়ে যায়। আচ্ছা, প্রথমেই যে দেখলে আমাদের বাড়িতে আমার দাদা এসেছে, ওখানে একজন আমার মাসির ছেলে, একজন আমার মামার ছেলে, দুই দাদার সঙ্গে যে আরেকজন ছিল ও ছিল রাকেশ। ও কিন্তু আমার ছোটবেলার বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। আর আমার মামা বাড়ির দিক থেকে ও কেমন যেন আমাদের রিলেটিভের মধ্যেই পড়ে। আমার মামা বাড়ি আর ওদের বাড়ি কিন্তু একই পাড়া। দাদা আর রাকেশ কিন্তু বন্ধুর মতোই ঘুরে বেড়ায়। যাই হোক, এদিকে মা আর দিদি কিন্তু কালকের প্রিপারেশন করছে। কাল তো আমার ভাস্তির বার্থডে, তাই মা আর দিদি সবজিগুলো কেটে একটু এগিয়ে রাখে। বেশ অনেকক্ষণ ধরেই দু বোন খেলছিল, এখন ঘুম পেয়ে গেছে, তাই আমি ওকে এখানে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। এইদিকে আরেকজনের তো সারাদিন ঘুম খাওয়া দাওয়া না হলেই ভালো। সারাদিন ফোন, খেলাধুলো আর বায়নার তো কোনো শেষই নেই। এখানে কি সুন্দর একা এক মনে নিজের মতো করে খেলছে। সব বালিশ দিয়ে ঘর বানিয়ে পুতুল খেলছে। ছোটবেলায় কিন্তু আমরাও অনেক এরকম খেলেছি। আজকের মতো ভিডিওটা এতটুকুই রাখছি। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর একটি মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।